কিছুদিন যাবত আমার ইনবক্সে একটা প্রশ্ন খুব বেশি বেশি আসছে যে ভাই আমার পাঞ্জাবির কাপড়ের রংটা অল্প কিছুদিন পরেই কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অথবা সুতি কাপড় দিয়ে একটা পাঞ্জাবি তৈরি করালাম, সেই পাঞ্জাবিটা কিছুদিন যেতে না যেতে বিভিন্ন দিক দিয়ে ফেসে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো হওয়ার কারণটা কি? তো আমি তাদেরকে ইন্ডিভিজুয়ালি অনেক রকম সলিউশন দিয়েছি। চিন্তা করলাম যে এই প্রবলেমটা তো আপনাদেরও থাকতে পারে। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করলাম। এই ভিডিওতে এমন কিছু টেকনিক আমি আপনাদেরকে জানিয়ে দিব যেগুলো জানা থাকলে আপনারা আপনাদের পাঞ্জাবিটাকে বেশ কিছুদিন টিকিয়ে রাখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যখন আপনি একটি পাঞ্জাবি কিনবেন অথবা পাঞ্জাবি তৈরি করাবেন, তখন সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে ফেব্রিক্সের ধরনটা কি। যদি কাপড়টা আপনার সুতি কাপড় হয়ে থাকে তাহলে চারটা বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1, যখন আপনি আপনার পাঞ্জাবিটাকে ওয়াশ করাবেন তার আগে বেশিক্ষণ কাপড়টাকে ভিজিয়ে রাখবেন না, সর্বোচ্চ 10 মিনিট ভিজিয়ে রাখবেন। এতে করে আপনার কাপড়ের স্থায়িত্বটা বৃদ্ধি পাবে। নাম্বার 2, কাপড়টা ওয়াশের পর ডিরেক্ট সানলাইটের নিচে কখনো শুকাতে দিবেন না। এতে করে আপনার কাপড়ের লংজিভিটি ধীরে ধীরে কিন্তু কমে যেতে পারে। তাই চেষ্টা করবেন শুষ্ক স্থানে ডিরেক্ট সানলাইটের নিচে না দিয়ে কাপড়টাকে ড্রাই করার। নাম্বার 3, একটা পাঞ্জাবি 2 দিনে বেশি কখনো পরিধান করবেন না। যখন একটা পাঞ্জাবি 2 দিনে বেশি পরিধান করা হয়, বিশেষ করে সুতি কাপড়ের, সেই পাঞ্জাবিটাতে আপনার শরীরে ময়লা কিংবা ঘাম খুব বেশি পরিমাণে জমা হতে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে ধীরে ধীরে আপনার পাঞ্জাবিটার কাপড়ের যে লংজিভিটি সেটা কমতে থাকে। তাই চেষ্টা করবেন একটা পাঞ্জাবি 2 দিনের বেশি পরিধান না করা। নাম্বার 4, নিয়মিত আপনার পাঞ্জাবিটাকে আয়রন করাবেন। এতে করে আপনার পাঞ্জাবিতে ভোসা কিংবা ববলিন বাসা বাঁধতে পারবে না। এগুলো হচ্ছে আপনার পাঞ্জাবিটা যদি সুতি কাপড়ে হয়ে থাকে সেই ক্ষেত্রে সলিউশন। আর যদি আপনার পাঞ্জাবিটা লোন টরে অথবা এমন কোনো কাপড় যেটাতে কটন সুতার পরিমাণটা কম, এই ধরনের কাপড়ের পাঞ্জাবি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি 2টা বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1, চেষ্টা করবেন আপনার এই পাঞ্জাবিগুলোকে নরমাল পানি দিয়ে ওয়াশ করতে। আমরা অনেক সময় ওয়াশিং মেশিনে আমাদের এই পাঞ্জাবিগুলোকে ওয়াশ করে থাকি। এই ওয়াশিং মেশিনগুলো ম্যাক্সিমাম টাইমে আপনার অটো মেশিন হয়ে থাকে, যেগুলো কাপড়টা ওয়াশ করার পর 80% ড্রাই করে ফেলে, যা কিনা ধীরে ধীরে আপনার কাপড়ের স্থায়িত্ব কমিয়ে ফেলে। তো সুতরাং ওয়াশিং মেশিনকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করার ট্রাই করবেন। নাম্বার 2, ওভারহিটে কখনো আপনার পাঞ্জাবিকে আয়রন করবেন না। যদি রেগুলারলি আপনি আপনার পাঞ্জাবিকে ওভারহিটে আয়রন করতে থাকেন, তখন দেখতে পারবেন যে আপনার পাঞ্জাবির কাপড়ের রংটা ধীরে ধীরে ফেডেড হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করবেন যখন আপনি আপনার পাঞ্জাবিটাকে আয়রন করবেন, তখন আপনার আয়রনের তাপমাত্রাকে সহনশীল পর্যায়ে রেখে পাঞ্জাবিটাকে আয়রন করার। এই কয়েকটা বিষয় যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আশা করি আপনার পাঞ্জাবিটা বেশ কয়েকদিন টিকিয়ে রাখতে পারবেন। এরকম কাপড় রিলেটেড বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স ভিডিও যদি নিয়মিত পেতে চান, তাহলে আমাদের এই পেজটাকে চাইলে ফলো করতে পারেন। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কাপড় নিয়ে কাজ করে থাকি। আমাদের পেজ যদি আপনারা ভিজিট করেন, সেখানে বিভিন্ন ধরনের কাপড়ের কালেকশন পেয়ে যাবেন। সেখান থেকে যদি কোনোটা পছন্দ হয়, তার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে আপনাদের অ্যাড্রেস সহ নক করবেন। আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী সেই পছন্দ করা পাঞ্জাবির কাপড়টা অথবা শার্টের কাপড়টা, যেটা আপনারা পছন্দ করেন না কেন, আপনার অ্যাড্রেসে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।